কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাওড়ার বাগানানে লরির ধাক্কায় মৃত এসআই ও হোমগার্ডের আরও 3 পুলিশকর্মী আহত। এদিকে শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম। অন্যদিকে হাইকোর্টের ধমকেই 6 মাসের পুরনো খুনের মামলায় নড়ে চড়ে বসল পুলিশ। এদিকে কণ্ঠস্বর মামলায় যুক্ত হতে চেয়ে হাইকোর্টে আবেদন সুজয়ের। এদিকে শিলিগুড়িতে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার। অপরদিকে সংসদে সংখ্যা দিয়ে আইন পাশ করিয়েও 26 মাসে দুবার পিছু হটল মোদী সরকার, কি তার কারণ? এদিকে সাংসদ পদের পরে দিল্লির গড়ও হারাতে হবে মহুয়াকে, আবেদন শুনেই মত জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। অন্যদিকে বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগ আঘাত লাগাতে পারে এমন শব্দ বন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। লোকসভা ভোট ঘোষণার মাস 2-1 আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে কমিশন। অপরদিকে 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া পাওনার বিষয়টির মীমাংসা কেন্দ্র ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। হাওড়ার বাগানে লরির ধাক্কায় মৃত এসআই ও হোমগার্ডের আরও 3 পুলিশকর্মী আহত। হাওড়া জেলার বাগানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত হল কর্তব্যরত এসআই ও হোমগার্ডের পুলিশের গাড়ির চালক সহ আরও 3 পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, 2জনকে এসএসকেএম স্থানান্তরিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে 3টি নাগাদ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাগানের বরুন্দায় 16 নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান, চালক সহ 5 জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগানের দিকে যাওয়ার পথে বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। অন্যদিকে শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম। শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, শহরের তুলনায় গ্রাম বাংলার শীত এখন বেশ ভালোই অনুভূত হচ্ছে। তবে কনকনে ঠান্ডার পরশ এখনও পেল না দক্ষিণবঙ্গ। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম। সকাল 8টা পর্যন্ত কুয়াশা চাদরে মুড়া ছিল বঙ্গভূমি। এদিকে কণ্ঠস্বর মামলায় যুক্ত হতে চেয়ে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে এলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তার আবেদন বক্তব্য না শুনে তার মক্কেলের বিরুদ্ধে যেন কোনো নির্দেশ দেওয়া না হয়, এই বিষয়ে যদিও আদালতের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার জুকা ইএসআই হাসপাতালে গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয় কালীঘাটের কাকুর। বৃহস্পতিবার ভোর রাতে 3:20 সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই কাকুর আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চকে বলেন, সুজয় কৃষ্ণকে মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, যা দেওয়া যায় না। কেন ওই নির্দেশ দেওয়া যায় না তার কারণও ব্যাখ্যা করেন সুজয়ের আইনজীবী। অপরদিকে বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগ আঘাত লাগতে পারে এমন শব্দ বন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রথম কমিশনের তরফে এই ধরনের পদক্ষেপ করা হলো। সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই ভাষা প্রয়োগের মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এখন থেকে মিটিং মিছিল সহ রাজনৈতিক কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম মানুষদের সম্পর্কে অবমাননাকর কোনো উদাহরণ দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজ্ঞাপনের মতো ক্ষেত্রকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিষয়টি দেখার জন্য সব রাজনৈতিক দলকে অভ্যন্তরীণ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষমদের নিয়ে অবমাননাকর শব্দ প্রয়োগ করা হলে পার্সনস উইথ ডিসেবিলিটি আইনের 92 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধারায় জরিমানার পাশাপাশি 5 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাবাসের সংস্থার রয়েছে। এদিকে লোকসভা ভোট ঘোষণার মাস 2-এর আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনো জেলায় হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশনকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার গতকাল দুপুরে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। এই বৈঠকের কমিশনের এই নির্দেশ জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন দফতরের সূত্রে খবর।
এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেক্টর অফিসারদের প্রশিক্ষণ পূর্ব শুরু হচ্ছে এ মাসের 17 তারিখ। প্রথম দফায় 17 ও 18 জানুয়ারি, দ্বিতীয় দফায় 5 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় প্রশিক্ষণ 15 মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে। জেলা এবং মহকুমা পর্যায়ের সেক্টর অফিসারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এদিকে উল্লেখ্য, একটি সেক্টর অফিসার আওতায় 8 থেকে 10টি বুথ থাকে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য এই আধিকারিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে বুথ স্তরে যেসব বুথ কর্মী কাজ করবেন তাদের প্রশিক্ষণ দ্রুত এবং একাধিক পর্যায়ে শুরু করতে রাজ্য সরকার কর্মী সংগঠনগুলি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। অন্যদিকে 100 দিনের কাজ পরিকল্পনা বকেয়া টাকা মেটানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পর কেন্দ্রের তরফে 2 জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের 2 জন আধিকারিকের সঙ্গে কথা বলে তারা বিষয়টির মীমাংসা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। গতকাল তিনি কলকাতার কালীঘাট মন্দিরে এবং দক্ষিণেশ্বর মা ভবাত্রিণী মন্দিরে পূজা দেওয়ার পর মধ্যগ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নেন। পরে সাংবাদিকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যকে বঞ্চিত করা তাদের উদ্দেশ্য নয়। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।